মাঝে মধ্যে এমন হয় কেন আমি জানি না, একদম কাজ করতে ইচ্ছা করে না, সব কিছু এলোমেলো থাকে। এক দিন মনে হয় যে শুধু শুয়ে বসে থাকি আর গল্প করি কিংবা একটু আড্ডা দেই। কেন জানি সংসারের কোনো কাজই তখন ভালো লাগে না। আর শীত আসলে বিশেষ করে বেশি এই রকম হয়। গরমের সময় এতটা মানে আলসামি লাগে না, শীত আসলে খুব আলসামি লাগে। তো দেখেন সব কিছু এলোমেলো। আমার মেয়ে দুধ খাবে ফিটারে করে, আমি ওভেনে দুধটা গরম দিয়ে চিন্তা করলাম যে কি অবস্থা আমার। মাঝে মাঝে এমন আলসিয়ামি লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আবার মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে রান্না করতেছি, এত ক্লিন করে রাখি যেন মনে হয় বোঝাই যাচ্ছে না যে আমি কাজ করছি বা রান্না করছি। কত সুন্দর একদম পরিপাটি করে রাখি। অথচ এক দিন দেখেন এই যে বিছানার কি অবস্থা, বেলা 1টা বেজে গেছে, তারপরেও মনে হচ্ছে না যে আমি গুছাই বা কোনো কাজ করি। আর শীত, মেয়েকে কম্বলের নিচে ঢুকিয়ে রেখেছি যেন বের না হয়, ও ফিটার খাবে। ওর ফিটারটা বেশি গরম হয়ে গেছে, এই জন্য আমি একটু ঝাঁকাচ্ছি যেন ঠান্ডা হয়। কিন্তু এভাবে কি আর ঠান্ডা হবে? এটা পানিতে দিতে হবে। কিন্তু আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে, ও খেতে চাচ্ছে, কিচ্ছু করার নাই। তারপরেও আমি একটু চিন্তা করলাম যে ওর সাথে একটু খেলাধুলা করি, যেহেতু কাজ করতে ইচ্ছা করছেই না। সেই কাজ কিন্তু করি, শুধু মানে দেরি হয়ে যায়। এটাই হলো মহিলা মানুষের মানে কি বলবো, আলসামির একটা কাজ, যে কাজ করব ঠিকই কিন্তু দেরি করে। তখন একদম এমন নাকে মুখে উঠে যায় যে কোনো কাজেরই দিশকুল পাওয়া যায় না। তো এই যে দেখেন বারান্দাতে অনেক সুন্দর বাতাস আর মানে রোদ, এত সুন্দর রোদ, বাতাসটা গায়ে লাগতেছে না, কারণ রোদের কারণে বাতাস গায়ে লাগতেছে না, কিন্তু ঘরের ভিতরে একদম মানে পাথরের মতো ঠান্ডা। আর বাহিরে দেখেন প্রচণ্ড রোদ, আপনি 5 মিনিট রোদে দাঁড়িয়ে থাকতে পারবেন না, এতটা রোদ। তো আমার এই যে বারান্দায় 2-1টা গাছ আছে, সেই গাছগুলোতে ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে। তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। গাছগুলা খুব সুন্দর লাগতেছে। এই গাছে যে ফুল ফোটে আমি জানতাম না, তবে এই প্রথম আমার কাছে এই গাছটার ফুল ফুটলো। এই গাছ আমি আরও অনেক আগে ট্রাই করছি, হয় নাই, মারা গেছে। তবে এখন সুন্দর সুন্দর ফুল ফুটতেছে। আর এই গাছটার প্রতি কেন জানি একদম মায়া জন্মে গেছে যে গাছটা যেন না মারা যায়। তবে এখন আর আমি গাছ মারা যেতে দিব না পারতপক্ষ। তো মানে চিন্তা করছি যে যদি মারা যাওয়ার সময় হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে আমি বাহিরে আমার মিনি বাগানে রেখে দিব যেন ও বেঁচে থাকে। তো এই যে দেখেন ফুলগুলা কি সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে।